এই তওবা হলো মুমিন বান্দার একটা অন্যতম বৈশিষ্ট্য। তওবা কি? মুমিন বান্দার একটা অন্যতম বৈশিষ্ট্য। সে যখনই গুনাহ করে তখনই কার কাছে ফিরে যায়? জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তার থেকে যখন কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, সে সাথে সাথেই কার দিকে ফিরে যায়? আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহকে স্মরণ করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুমিন লোক যারা, তাদের কাছ থেকে যদি কোনো ফাহিশা কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তাদের থেকে সংঘটিত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা যদি তারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলাকে তারা স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের এই অপরাধের কারণে, তাদের এই পাপ কাজের কারণে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলাকে তারা বলে, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেই বা আছে ক্ষমা করার মতো? এই অপরাধ ক্ষমা করার মতো আল্লাহ তাআলা ছাড়া কি আর কেউ আছে? তারা যে অপরাধ করেছে, মুমিন বান্দা তারাই যারা অপরাধ করেছে, কিন্তু অপরাধ করে এই অপরাধের উপর তারা অটল থাকে না, অবিচল থাকে না, বরং এই অপরাধ থেকে তারা ফিরে আসে। আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যে অপরাধ করেছে জেনে বুঝে এই অপরাধের উপর তারা অটল থাকে না। মুমিন কোনদিন কি থাকে না বলেন? মুমিন কোনদিন অপরাধ করে এই অপরাধের উপর অটল। এমনকি নবী রাসূলগণ নিজেরা তওবা করে উম্মতকে শিখিয়ে গিয়েছেন, যদি কোনো অপরাধ অজান্তেও তোমাদের থেকে প্রকাশ পেয়ে যায়, তোমরা করে ফেলো, তাহলে সাথে সাথে তোমরা তওবা করে নিবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার তওবার ঘটনা সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, হযরত আদম বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? ক্ষমা চেয়েছেন। কি বলেছেন? বলেছেন, হে আল্লাহ, আমি আমাদের উপর জুলুম করেছি, হে আল্লাহ, আমরা নিজেদের উপর কি করেছি? জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে অপরাধ হয়ে গেলেও অপরাধ করার পর সেই অপরাধ নিয়ে বসে থাকা যাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সূরাত নূহের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করুন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, মুমিন অবস্থায় যে আমার ঘরের মধ্যে প্রবেশ করবে তাদেরকেও ক্ষমা করুন, ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে, মুসলিম মুসলিমাত আছে, সকলকে আপনি ক্ষমা করুন। তার মানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? ক্ষমা চেয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। দেখেন কি বলেন, সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হযরত মূসা আমার কাছে ক্ষমা চাইল। মূসা বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। আমি আপনি কতবার করি বলেন? আমি আপনি কতবার করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। কতবার? কতবার? 100 বার
মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আমি প্রতিদিন 112 বার রবের কাছে তওবা করি। আমি প্রতিদিন কতবার রবের কাছে তওবা করি? 100 বার। তাহলে একটা কথা মনে রাখতে হবে, নবীগণ আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাটিয়েছেন, তারা কোনোদিন কোনো গুনাহ করেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী আকীদা হলো যে নবীগণ মাসুম ছিলেন, নবীগণ নিষ্পাপ ছিলেন। প্রশ্ন হলো, নবীগণ যদি নিষ্পাপই থেকে থাকেন, নবীগণ যদি মাসুমই হয়ে থাকেন, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে তওবা কেন করলেন? বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা কেন চাইলেন? নবীগণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন রফায়ে দারাজাতের জন্য। এই কথা মনে রাখতে হবে, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। উম্মতকে শিখিয়ে দেওয়ার জন্য নবীরা আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, যেন নবীদের দেখা দেখি উম্মতরাও যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করতে পারে? তওবা করতে পারে। এই ব্যাপারে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সামুদ জাতির কাছে আমি তাদের একজন ভাইকে পাঠিয়েছিলাম, নাম হলো হযরত সালেহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তিনি তওবা করা শিখিয়েছেন, ইস্তিগফার করা শিখিয়েছেন। সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ هُوَ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي قَرِيبٌ مُّجِيبٌ। আল্লাহ তাআলা বলছেন, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই হযরত সালেহকে পাঠিয়েছিলাম এবং সালেহ তাদেরকে বলল, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার গোত্র, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের ইবাদতের উপযুক্ত আর কেউ নন। হুয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, এবং এই জমিনের মধ্যে বসবাসের সুযোগ করে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন। ফাস্তাগফিরুহু, সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা তার কাছেই ফিরে যাও। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আল্লাহ তাআলা অতি কাছে এবং তিনি দোয়া কবুলকারী। তওবা যদি কেউ করে, তওবা করলে অনেক লাভ আছে। আমরা সাহাবীদের জীবন থেকে দেখতে পাই যে তারা কেমন তওবা করেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম হলো হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি বর্ণিত আছে মুসলিম শরীফের 1695 নম্বর হাদিসের বর্ণনা। جاء معاذ بن مالك رضي الله تعالى عنه إلى النبي صلى الله عليه وسلم, حضرت معاذ بن مالك رضي الله تعالى عنه রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাক, দুর্ভাগ্য তোমার, ইরজিআ ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, যাও, ফিরে যাও, গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তওবা করো। ফারাজা গায়রা বাইদিন সুম্মা জাআ, সে কিছু গেল, অল্প একটু জায়গা গিয়ে আবার ফিরে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। হাত্তা ইযা কানাতির রাবিআতু, অতঃপর যখন চতুর্থবার ফিরে আসলো, এভাবে বলতে বলতে আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন, সে বারবার আসছে, এভাবে যখন চতুর্থবার আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কি ফিমা উতাহহিরুকা, কিসের থেকে আমি তোমাকে পবিত্র করব? বারবার আসছো। তখন মায়ের উত্তর দিলেন, মিন জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, হে আল্লাহর রাসূল, জিনা থেকে আপনি আমাকে পবিত্র করুন। فسأل رسول الله صلى الله عليه وسلم আবিহি জুনুন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, উপস্থিত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই সে কি পাগল হয়েছে কিনা, সে কি পাগল হয়ে গেছে কিনা, তার সাথে কি পাগলামো আছে নাকি? তখন ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, খবর দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সে তো পাগল নয়। তখন আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, আশারিবা খামরান, সে কি মদ পান করেছে কিনা? ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, একজন লোক দাঁড়িয়ে গেল, গিয়ে তার মুখের কাছে নাকটা নিয়ে শুকতে থাকলো, মদের কোনো গন্ধ আসে কিনা। তখন তিনি ফালাম নাজিদ মিনহু রিহা খামরিন, তার মুখ থেকে কোনো মদের গন্ধ পাইল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আযানাইতা, তুমি কি জিনা করেছো? সে উত্তর দিল, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি। এই কথা বলার সাথে সাথেই ফাউমিরা বিহি ফারুজিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, যাও মাইজ ইবনে মালিককে পাথরের আঘাত করে তাকে হত্যা করে ফেলো। যখন তাকে পাথরের আঘাত করে হত্যা করে ফেলা হলো, মানুষের মধ্যে কথা শুরু হয়ে গেল। 2-3 দিন পর্যন্ত এই কথাই চলতে থাকলো। কেউ কেউ বলল, দুইটা দল হয়ে গেল। একটা বলল লাকাদ হালাকা লাকাদ আহাত বিহি খাতিআতু, সে ধ্বংস হয়ে গিয়েছে, অপরাধ তাকে ঘিরে ধরেছে। আরেকজন বলতে থাকলো ওয়াকাইলুন ইয়াকুল, তারা বলল মা তাওবাতুন আফজালা মিন তাওবাতি মাইজিন, মাইজের তওবার চেয়ে এই পৃথিবীতে উত্তম তওবা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন বসে আছে। তারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মায়েদের জন্য দোয়া করো, এবং মায়ের যেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তোমরাও সেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, মনে রাখবেন কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতহুম, আমার মায়ের এমন তওবা করেছে, আমার মায়ের জিনা করার পর এমন তওবা করেছে, এই তওবাটা যদি একটা উম্মতের গুনাহগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সকল গুনাহগারদের মাফির জন্য আমার মায়ের তওবাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি করি দেখেন, জিনা করার পরেও নিজেকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সঁপে দিয়েছেন যে হে আল্লাহর রাসূল, আমার পাপ বিমোচন করতে হবে, আমার পাপকে আপনি পরিশোধন করে দেন, আমার আত্মাকে আপনি পরিশোধন করে আমাকে আপনি অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে সেই শাস্তি দিয়ে দেন। ঠিক এমনি ভাবে বনি ইসরাইলের একজন লোক ছিল। বুখারী শরীফে হাদিসটা বর্ণিত আছে, আমি সংক্ষেপে বলছি। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 3470 নম্বর হাদিসের বর্ণনা, আমি শুধু বাংলাটা বলছি। এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একটা লোক ছিল, সে 99টা খুন করেছে। কয়টা? 99টা। তারপর তার মধ্যে অনুশোচনা এসেছে। অনুশোচনা আসার পর সে একজন রাহেবের কাছে গেল, পাদ্রীর কাছে গিয়ে বলল, হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তওবা আছে? পাদ্রী বলে, 99টা খুন করছো, আমার কোনো তওবা, তোমার জন্য কোনো তওবা নাই। সে পাদ্রীকেও খুন করে ফেলল। কয়শ হইছে? 100। সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। আবার তার মধ্যে অনুশোচনা দেখা গেল, সে এক আলেমের কাছে গেল, আলেমের কাছে গিয়ে বলল, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবা আছে? আলেম বললেন, হ্যাঁ তোমার জন্য তওবা আছে, তবে শর্ত হইল তুমি যে এলাকায় আছো এই এলাকা থেকে দূরে কোথাও চলে যাও, তওবা করে তুমি আল্লাহর ইবাদত করো সেখানে। সেই আলেমের কথা অনুযায়ী রওনা হয়ে গেল। আলেমের কথা অনুযায়ী রওনা হয়ে যাওয়ার কিছুক্ষণ যাওয়ার পরে তার মৃত্যু এসে গেল। কি এসে গেছে? মৃত্যু এসে গেছে। মৃত্যু এসে যাওয়ার সাথে সাথেই ফেরেশতা, 2 ধরনের ফেরেশতা এসে পড়লো। রহমতের ফেরেশতাও এসে গেল তার জান কবজ করার জন্য, আযাবের ফেরেশতারাও এসে গেল। সে বলে আমি নিব, তারা বলে আমি নিব। 2 ফেরেশতার মধ্যে তারা যখন তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তোমরা জায়গাটাকে মাপো, সে কোন জায়গার কাছাকাছি আছে। যদি গুনাহের জায়গার কাছাকাছি থাকে তাহলে আযাবের ফেরেশতারা তার জান নিয়ে যাবে, যদি তাওবার জায়গার কাছাকাছি থাকে তাহলে রহমতের ফেরেশতারা তার জানটা নিয়ে যাবে। মাপার পর দেখলো যে 1 বিঘত হাত বেশি গিয়ে চলে গিয়েছে ওই তওবার জায়গার দিকে। তখন রহমতের ফেরেশতারা তার জানটা নিয়ে যাবে।
তার মানে তওবার জন্য নিজের মনের মধ্যে যদি আমি অনুশোচনা আনতে পারি, আমার অপরাধের জন্য যদি আমি আযামবিল জজম করতে পারি, জীবনে আর এই অপরাধ করব না, ভবিষ্যতের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, জীবনে আমি আর কি করব না, গুনাহ করব না। আমার যেই গুনাহ করেছি সেই গুনাহ ছেড়ে দেওয়া এবং অতীতে যেই গুনাহ করেছি সেই গুনার জন্য অনুশোচনা করা, লজ্জিত হওয়া, এর নামই হচ্ছে তওবা। আপনাদেরকে তওবার একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, এই ঘটনাটা বর্ণিত আছে খতিবে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক গ্রন্থ তারিখে বাগদাদির মধ্যে উল্লেখ করেছেন। তারিখে বাগদাদির 9 নম্বর খণ্ডের 239 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তিনি এই ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে হিজরত করলেন, আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির মানুষদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিলেন। এবং আসা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালামাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং আরো দুইজন সাহাবীর মধ্যে তিনি ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিলেন। একজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজনের নাম হলো সালামাত আল আনসারী। যুদ্ধের সময় চলে আসলো, আল্লাহ রাসূল ঘোষণা করলেন সকলের যুদ্ধে যেতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ভাই তুমি বাড়িতে থাকো, কাঠ কেটে এনে দিবা, কূপ থেকে পানি এনে দিবা, আমি যুদ্ধে চলে যাই। ঠিক আছে, চলে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তার পরিবারের কাছে তার দ্বীনী ভাই সালামাত আল আনসারীকে রেখে তিনি যুদ্ধে চলে গেলেন। এই দিক দিয়ে সালামাত আল আনসারী তিনি তার দ্বীনী বোনের স্ত্রী, তিনি জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কূপ থেকে পানি এনে দেন পরিবারের জন্য। ওই ঘটনার মধ্যে উল্লেখ আছে কানাত ইমরাতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল খুবই সুন্দরী। হঠাৎ করে শয়তান ওই সালামাত আল আনসারীর মনের মধ্যে ধোঁকা দিয়ে দিল, তিনি দুর্বল হয়ে পড়লেন। ঘরে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী পর্দার ভিতরেই, তিনি পর্দাটা সরিয়ে শুধু হাতটা ধরলেন। কি করলেন বলেন আমার সাথে, কি করলেন? হাতটা ধরলেন। হাতটা ধরার সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চিৎকার দিয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, এক আল্লাহকে ভয় করো। মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তোমার যেই ভাই আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে, তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গিয়েছে, তুমি সেই ভাইয়ের সম্মান আমানত রক্ষা করতে পারলে না। এই কথা বলার সাথে সাথে সালামাত আল আনসারীর মনের মধ্যে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তিনি বললেন, ঠিকই তো, আমি কি করলাম? এই শুধু হাতটা ধরলেন, আর কিছুই করলেন না। এই কথা বলার সাথে সাথেই হাত ছেড়ে তিনি তার মেয়ের কাছে গেলেন। ঘটনায় উল্লেখ আছে তার মেয়ের নাম ছিল ফিনসানা। ফিনসানার কাছে গিয়ে বললেন, মা তুমি আমার হাতে পায়ে জিঞ্জির পরিয়ে দাও, শিকল লাগিয়ে দাও, যেন আমি অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে পারি। সারা জীবন আমাকে যতদিন ক্ষমা না করা হবে ততদিন পর্যন্ত আমি এই অপরাধের সাথে সজ্জিত থাকবো। শিকল পরিয়ে দেওয়ার পর ওই দিক থেকে যুদ্ধ থেকে চলে এসেছেন সাহাবায়ে কেরামও চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলে আসলেন। তিনি গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন যে আমি তো অপরাধী করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? তিনি উত্তর দিলেন, কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমার যে ভাই তার পরিবারকে দেখার জন্য আমাকে রেখে সে যুদ্ধে চলে গিয়েছে, আমি ওই ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলেছি। বলছে, দূর হও এখান থেকে, চলে যাও এখান থেকে। বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি জিজ্ঞেস করলেন, সালাবা তোমার এই অবস্থা কেন? তিনি উত্তর দিলেন, কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলেছি। আমার যে ভাই জিহাদে গিয়েছে আল্লাহর রাস্তায়, আমি সেই ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি। আল্লাহ রাসূল চেহারাটা ফিরিয়ে নিলেন। চেহারাটা ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই সালাবা আল আনসারী বুঝে ফেললেন আমার এখানে আর ক্ষমা নাই। সাথে সাথে তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়, চলে গিয়ে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। আল্লাহ, আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা, আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, ওয়া আনতা আওয়াদু বিল মাগফিরা, তুমি তো বারবার ক্ষমা করো। ভুল অপরাধ করার পর তোমার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথেই তুমি ক্ষমা করো। ওয়া আনা আওয়াদু বিয-যুনুব, আর আমি তো বারবার অপরাধ করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়ে এসে বললেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, আখালাকতাল খালকা আম আনা, সৃষ্টিজীবকে কি আপনি সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আখালাকাল খালকা, অবশ্যই আপনি সৃষ্টি করেছেন। তখন বললেন, মাফ কি তুমি করবে নাকি আমি করব? অবশ্যই আল্লাহ মাফ করবেন। তাহলে বাশশির, তুমি সুসংবাদ দিয়ে দাও। ফাগাফারালা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কাকে? সাহাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যাও কে কে যাবা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কাকে আনার জন্য? সাহাবাতুল আনসারীকে আনার জন্য। তারা গেল, কে খুঁজে পায় না। এক রাখালকে পেয়ে জিজ্ঞেস করলো, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাখাল, তুমি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে দেখেছো নাকি? তখন রাখাল আবার প্রশ্ন করলো, ইন্নাহুমা তাতলুবান রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা হয়তো এমন একজন লোককে খুঁজছো যে আল্লাহর আযাবের ভয়ে ভাগতেছে, আল্লাহর আযাবের ভয়ে পলায়নকারী। হ্যাঁ, তাহলে পেয়ে যাবা। পাহাড়ের চূড়ায় যাও, গিয়ে দেখে সালামাতুল আনসারী, সে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, তার শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে, খায় না, পান করে না, শুধু আল্লাহর কাছে তওবা করে। দুইজন দেখে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর দেখে মাগরিবের নামাজ চলে। কিসের নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতেই বললেন, আল্লাকুমুত তাকাসুর। এই কথা বলার সাথে সাথেই সালামাতুল আনসারী চিৎকার করে মাটিতে পড়ে গেল। চিৎকার করে পড়ে গিয়ে সাথে সাথে আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, ইনদা আলাইহিল মা, এই তার মুখের উপর পানি ছিটাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাছে নিয়ে বললেন, কদ ফারাকাদ দুনিয়া, হে আল্লাহর রাসূল, এখন আর তার মুখের উপর পানি ছিটায় লাভ নাই, কারণ সে দুনিয়ার যাত্রা সে শেষ করে ফেলেছে, সে মৃত্যুবরণ করেছে। এই দিক দিয়ে সিনসালা অনুমতি চাইলো, ইয়া আল্লাহর রাসূল, আমি কি আমার বাবাকে একটু দেখতে পারবো কিনা? হ্যাঁ, দেখতে। আয়েশা দেখে বাবা মৃত পড়ে আছে, তখন সে কাঁদতে শুরু করলো, ইয়া আল্লাহ, আমার তো আর কেউ রইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বললেন, এখন থেকে আমিই তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন। কাফন দাফনের কাজ সম্পূর্ণ করার জন্য যাওয়া হলো। যখন বর্ণনাকারী বলেন, যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছেন, সামনে দিয়ে হাঁটছেন। হঠাৎ করে আমরা দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পা ফেলছেন না জমিনে, বরং বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে তিনি হাঁটছেন। তখন আমরা জানাজার শেষে, কাফন দাফনের শেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি একটা জিনিস খেয়াল করলাম। কি খেয়াল করলে? দেখলাম আপনি পুরো পা মাটির মধ্যে ফেললেন না, আপনি একটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি গেলেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবাতুল আনসারীর দোয়া, তার তো আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে যে আল্লাহ তাআলা আসমানের যতগুলো দরজা আছে সবগুলো খুলে দিয়েছেন, সব ফেরেশতা আসমানের মধ্যে নেমে জমিনের মধ্যে নেমে এসেছে। এইজন্য মা কদরতু আন আযার কলমাইয়া বিকাসরাতিল মালায়েকা, আমি ফেরেশতার আধিক্যের কারণে, ফেরেশতার পাড়া দেওয়ার কারণে আমি জমিনের মধ্যে ফুল পাটাও ফেলতে পারছিলাম। এমন তওবার দরকার আছে না নাই? এমন তওবা, কেমন তওবা করতে বলছেন? সূরাতুত তাহরিম, তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা কার কাছে তওবা করো? আল্লাহর কাছে। কি হবে? কেমন তাওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা করবা। তাওবা যদি করে তাহলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই আশা করা যায়। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে নহর, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান রয়েছে নহর। তাহলে আমরা যদি তওবা করি, আমাদের মধ্যে যে অপরাধ আছে এটা যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে নিষ্পাপ করে দিবেন। কোথায় পেলাম এই ব্যাপারে? ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা,
যে এই তওবাকারী ব্যক্তি সে যদিও অপরাধী, অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তার যেন কোনো গুনাহই নাই, তার যেন কোনো গুনাহই নাই, যে তওবা করেছে, তওবা যদি কবুল হয়ে যায় সে এমন ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীতে যত বনি আদম আছে সবাই অপরাধী, সবাই গুনাহগার, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে অপরাধীদের মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী হলো যে অপরাধ করার পর সাথে সাথে কি করে? তওবা করে। মানুষ নাই, লোক সকল নাই, খাওয়ার মতো কোনো বস্তু নাই, তিনি তার একটা বাহন নিয়ে, তিনি এর উপর পানিও নিয়ে, পাথেও নিয়ে, খাবার নিয়ে তিনি মরুভূমিতে চলতে শুরু করলেন। যখন কয়েকদিন হয়ে গেল, মাঝামাঝিতে গেলেন, যাওয়ার পর তার ঘুম এসে গেল, তিনি একটা গাছের নিচে ঘুমালেন। গাছের নিচে যখন তিনি ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখেন তার বাহনটা নাই। বাহন তো ছিলই, বাহনের উপর পানি ছিল, খাবার ছিল, কিছুই নাই, কিছুই নাই। তখন সে কোন দিকে যাবে চিন্তা করলো, আমি যদি আমার বাড়িতে ফিরে যাই, যেতে যেতে মৃত্যুবরণ করব, যেখানে রওনা হলাম সেখানে যাই, যেতে যেতে মৃত্যুবরণ করব, এর চেয়ে ভালো আমি এখানে শুয়ে থাকি, মৃত্যু এসে আমাকে গ্রাস করে নিয়ে যাবে। তিনি শুইলেন। কিছুক্ষণ পর ঘুম ভাঙার পর দেখেন যে তার যে জাতটা ছিল, তার যে বাহনটা ছিল, যে খাবার ছিল, যে পানীয় ছিল, সব এখানে উপস্থিত। তিনি সবকিছু কি এখানে উপস্থিত। ওই 2740 নম্বর হাদিসের শেষের বর্ণনা তিনি বললেন যে কেমন খুশি হন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবদিল মুমিনি মিন হাদা বিরাহিলাতিহি ওয়া যাদিহি। ওই যে লোক মরুভূমিতে তার বাহন হারিয়ে যাওয়ার পর মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিল, সে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, সে তার বাহনটা পাওয়ার পর যতটুকু খুশি হয়েছেন, এর চেয়েও আমার আল্লাহ তওবা করার পর বান্দার প্রতি এর চেয়েও আরো বেশি খুশি হন। আপনার আমার যদি একটু ভাবেন, আপনি কালকে সৌদি যাবেন, আপনি কালকে মালয়েশিয়া যাবেন, ড্রয়ার খুলে দেখেন আপনার পাসপোর্ট নেই। আপনি আইসা পুরাঞ্চল মাইক মারাইলেন, ভাই কেউ যদি আমার পাসপোর্টটা পেয়ে থাকো তাহলে আমি তোমাকে 1,000 টাকা দিব। কেন? জিনিসটা তো আপনার, আপনার জিনিস পাওয়ার জন্য আপনার কেন 10,000 টাকা খরচ করতে হবে? আপনার জিনিস পাওয়ার জন্য আপনার মন কেন এত বেকুল? আর আপনি তো এই পাসপোর্টটা নিজেও বানান নাই, 6,000 টাকা খরচ করে ইমার্জেন্সি বানিয়েছেন, 4,000 টাকা খরচ করে 21 দিনে বানিয়েছেন, কই আপনি তো আরেকজনকে দিয়ে বানিয়েছেন। তাহলে চিন্তা করেন, যে আল্লাহ নিজ হাতে আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহর একটা বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে আমার আল্লাহ কেমন খুশি হবেন? আপনার আমার খুশির চেয়ে অনেক বেশি আমার রবের খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, আল্লাহ কিভাবে আমাদেরকে ডাকছেন তওবার জন্য, দেখেন মুসলিম শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে ডাকেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের বেলায় দুইটা হাত প্রসারিত করে রাখেন, আমার কোন কোন বান্দা আছে আমার কাছে তওবা করবা, করো, তোমাদের দিনের সকল গুনাহ আমি মাফ করে দেব। রাতের বেলায় হাত পেতে রাখেন, দিনের সকল গুনাহ মাফ করে দিবেন। আবার দিনের বেলায় হাত পাতেন যে রাতের সকল গুনাহ আমি মাফ করে দিব, আমার কাছে তওবা। এভাবে কতদিন করতে থাকবেন? হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্য না উঠবে। আমরা জানি সূর্য পশ্চিম দিগন্তে উঠবে কবে? কিয়ামতের আগে। তার মানে দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তার রহমতের হাতকে সম্প্রসারিত করে রাখেন। আয় আমার গুনাহগার বান্দা, চা আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা নয়, আরো কি কি লাভ আছে। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা, 1518 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করে, সব সময় কি পাঠ করে? ইস্তেগফার পাঠ করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার যত সংকট আছে সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। আমাদের সংকট নাই?
দ্বিতীয়তে যেই কথাটা বললেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করে দিবেন আমার আল্লাহ। আমাদের পেরেশানি নাই না, অভাব নাই, পেরেশানি নাই না, পেরেশানির অভাব নাই। 3 নম্বরে যে কথাটা বললেন, দেখেন এটার জন্যই আমরা ঘুমকে আরামকে হারাম করি, দিনকে রাত করি, এটার জন্যই সব করি। আল্লাহ বলছেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না। তাহলে বেশি বেশি ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। আমরা কে কে পড়বো দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী প্রতিদিন 100 বার করতেন, আমি হাদিস বর্ণনা করেছি শুরু থেকে। আমার নবী যদি গুনাহ না করেও, মাসুম হয়ে থেকেও যদি প্রতিদিন উম্মতকে শেখানোর জন্য 100 বার করতে পারেন, তাহলে তো আমার আপনার আরো বেশি পড়ার দরকার। করবো তো ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ আমরা সবাই প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করব। ইস্তেগফার পড়লে আরো একটা ফায়দার কথা, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কেউ যদি ইস্তেগফার করে, হে নবী, 2টা জায়গার মধ্যে আমি কখনো আযাব দিব না। হে নবী, হে আমার বন্ধু, 2টা জায়গার মধ্যে আমি আল্লাহ কখনো আযাব দিব না। জায়গাগুলো কি কি? আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে আমার বন্ধু, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন এই জায়গার মধ্যে আমি কোনোদিন আযাব দেব না। কাকে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আপনি যেই জায়গার মধ্যে থাকবেন এই জায়গার মধ্যে আমি কোনোদিন আযাব দিব না। আরেকটা জায়গা কি? ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলছেন আরেকটা জায়গা যেখানের মানুষ ইস্তেগফার করে, সেখানে আমি কোনোদিন কি দিব না? আযাব দিব না। তাহলে বেশি বেশি যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না ইনশাআল্লাহ। আমাদের যখনই আমরা পেরেশানিতে পড়ার কি দরকার, পড়ার আগে থেকে আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আরেকটা আয়াত আপনাদেরকে, সর্বশেষ আয়াত আমি শেষ করে দিব, সর্বশেষ আয়াত আপনাদেরকে শুনাই যে আমরা যদি ইস্তেগফার বা তওবা করি তাহলে আমাদের লাভটা কি। দেখেন, আমরা মনে করি যে আমাদের যে অপরাধগুলো আছে এই তওবার কারণে আল্লাহ হয়তো আমাদের অপরাধগুলো কি করে দিবেন? মুছে দিবেন, তাই না? এতে আমরা খুশি না খুশি না? খুশি। এখন যদি এমন হয় আপনাকে এমন একটা অফার দেওয়া হলো, সারা জীবন যত গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ পিটকালি দিয়ে মুছে দিব না, আমি এই আল্লাহ ডিলিট করে দিব না, বরং এই গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। তাহলে চেয়ে দেখবো সারাটা জীবনেই তো গুনাহ করে আসলাম, এই গুনাহগুলো যদি সওয়াব দিয়ে পরিবর্তন হয়ে যায়, এর চেয়ে বড় অফার পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে? আল্লাহ কি বলছেন দেখেন, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুমি যাই করো না কেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার যত মন্দ অপরাধ আছে সেই মন্দ অপরাধগুলোকে আমি ভালো দিয়ে, নেক দিয়ে পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান, রহমওয়ালা। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে যখনই গুনাহ হয়ে যায়, যখনই কোনো অপরাধ হয়ে যায়, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তখনই সাথে সাথে আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর কাছে তওবা করবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।